আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সকলের সামনে হাজির হয়েছি একটি সুন্দর বিষয়ে কথা বলার জন্য। আ আজকের ভিডিওর টপিক হচ্ছে যে ব্যবসা জনগণের সেবা হতে পারে কিনা? অর্থাৎ ব্যবসা করার মাধ্যমে আপনি বা আমি জনগণের সেবা করতে পারি কিনা? সেই প্রসঙ্গে। যদিও বর্তমান প্রেক্ষাপটে বিজনেস করার ক্ষেত্রে ব্যবসায়ী এবং কাস্টমারদের মধ্যে একটা দারুণ আ বোঝাবুঝি আছে। সেটা হচ্ছে যে কাস্টমার মনে করে সবসময় ব্যবসায়িকরা হয়তো আমাদের কাছে শুধুমাত্র প্রফিটের জন্য বিজনেস করছে। অর্থাৎ কাস্টমার সবসময় মনে করে বাংলাদেশের মার্কেটগুলোতে যে যারা বিজনেস করতে এসেছে তারা হয়তো আমাদেরকে কোনোভাবে আ একটা প্রোডাক্ট দিয়ে আমাদের কাছ থেকে অনেক প্রফিট করে নিচ্ছে। ঠিক আছে? আর ব্যবসায়ী যারা রয়েছেন তাদের লক্ষ্য হচ্ছে যে আমরা কাস্টমারদেরকে একটা ন্যূনতম সেবা দিয়ে একটা বড় ধরনের প্রফিট, মানে প্রফিটই মেন উদ্দেশ্য। প্রফিট করা যায় কিনা? এই গতানুগতিক ব্যবসা থেকে বেরিয়ে এসে বাংলাদেশে যেহেতু সব কিছু পরিবর্তন, চেঞ্জ, তো এই পরিবর্তন এবং চেঞ্জকে আরও ভালোভাবে কাস্টমারদের কাছে ব্যবসাকে পরিবর্তন রূপে নতুন একটা ভার্সনে বিজনেস করা যায় কিনা সেটা নিয়ে আসলে কথা বলছি। ব্যবসা অনেক সময় সেবার সাথে সম্পৃক্ত করা হয়েছে। আপনারা জানেন আমরা যারা মুসলমান রয়েছি প্রত্যেকটা মুসলিম ধর্মের যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যবসার মাধ্যমে একজন মানুষ সে কিন্তু একটা ধর্মীয়ভাবে সম্মান পেতে পারে। অর্থাৎ যে ন্যায় এবং ভদ্রতার সাথে যোগ্য বিজনেস করবে বা ব্যবসা করবে সে পরবর্তী সময়ে জান্নাতে যাবে বা সে জান্নাতের মধ্যে থাকবে, এরকম একটা কথা বলা হয়েছে। অর্থাৎ ব্যবসা শুধু ব্যবসা নয়, ব্যবসা একটা সেবার সাথে সম্পৃক্ত করা হয়েছে। তো বর্তমান প্রেক্ষাপটে এই যে ব্যবসা এবং কাস্টমারদের যে সম্পর্ক বা মনোভাব, ব্যবসার এই জটিলতা, এই জটিল সমীকরণটাকে কিভাবে আরও সহজ করে কাস্টমারদের কাছে এটাকে সেবামূলকভাবে প্রেজেন্ট করা যায়, কিভাবে কাস্টমারদের গ্রহণযোগ্যতা বাড়ানো যায়, সে বিষয়টা নিয়ে মনে হয় এখনই সময় এসেছে যে কিছু একটা করার বা এটা নিয়ে ভাবার। তো আরও একটা প্রেক্ষাপট আছে। বাংলাদেশ যেহেতু খুবই ছোট্ট একটা দেশ, এখানে অনেক বেশি চ্যালেঞ্জ। আপনি জানেন বাংলাদেশের বিভিন্ন জেলা শহর, মফস্বল বা গ্রামের কোনো বাজার কেন্দ্রিক যে বিজনেস পয়েন্টগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন প্রতিকূল মানে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু বিজনেসটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তো কাস্টমারকে শুধুমাত্র একক সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো চেষ্টা করলেও অনেক সময় কিন্তু ব্যর্থ হচ্ছে। কারণ ব্যবসা প্রতিষ্ঠান, আপনি জানেন যে একটি শহরকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান ছোট্ট একটা স্পেসের দোকান বা ছোট্ট একটা বিজনেস পয়েন্টের স্পেসের দোকান, এটা নিতে গেলেও কিন্তু অনেক ধরনের হ্যাসেলের শিকার হচ্ছে বিজনেস বা যারা ব্যবসায়ী রয়েছেন তারা। যেমন দেখা যাচ্ছে ছোট্ট একটা পয়েন্ট নিতে গেলেও অনেক টাকা সিকিউরিটি, অনেক টাকা ভাড়া, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, ট্যাক্স বিল, ভ্যাট, অনেক কিছু হাবিজাবি প্রবলেমের শেষ নাই। তো ব্যবসায়িকরা সবসময় চেষ্টা করতেছে এত প্রবলেম, এত ট্যাক্স ভ্যাট, এত আপনার দোকানের সিকিউরিটি, এত দোকান ভাড়া, এই সব কিছুকে কীভাবে ওভারকাম করে কাস্টমারদেরকে সঠিক সেবা, মানে অর্থাৎ কম মূল্যে ভালো মানের সেবা পৌঁছে দিতে পারে, সেটাও কিন্তু তারা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। একটা বড় বিজনেস পয়েন্টে 18 থেকে 12 জন বা 2 থেকে 4 জন কর্মচারী বিল, তাদেরও একটা ফ্যামিলি চালানোর মতো একটা যে বেতন প্রদান করা। তো সব মিলিয়ে কিন্তু এখন বর্তমানে ব্যবসায়ীরা আপনার চরম একটা গণ্ডির মধ্যে থেকে আসলে ব্যবসা করতে হচ্ছে। আবার কাস্টমারদের ডিমান্ড হচ্ছে যে কাস্টমারদেরকে চিন্তা ভাবনা করে, কাস্টমারদের সেবাকে চিন্তা ভাবনা করে ব্যবসায়িকরা কেন বিজনেসের পয়েন্টে আর কি আপনার প্রোডাক্টের দাম ক্রয় সাধ্যের মধ্যে রাখতে পারছে না, বিভিন্ন প্রশ্ন আছে। তা আমি অনেকদিন থেকেই এই ব্যবসা অঙ্গনে কিভাবে কাস্টমারদের সেবা করা যায়, কিভাবে কাস্টমারদেরকে আরও কম মূল্যে ভালো মানের সেবা প্রদান করা যায়, সে লক্ষ্যে কিন্তু একটা মোটামুটি বর্তমান পরিস্থিতি সার্বিক দিক বিবেচনা করে একটা গবেষণা করে আসছি। আপনারা জানেন যে আমি সেলস মার্কেটিংয়ে জব করছি দীর্ঘ
9-10 বছরের ক্যারিয়ারে আমি সেলস মার্কেটিংয়ের বিভিন্ন পার্ট এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাস্টমার ডিমান্ড এবং আমাদের বেটার সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা এবং আপনার কাস্টমার প্রাইজের ক্ষেত্রে মানে প্রোডাক্ট প্রাইজের ক্ষেত্রে আমাদের কোথায় কোথায় কস্ট মিনিমাইজ করলে কাস্টমারদের আরও ক্রয়সাধ্যের মধ্যে আসা যায় বা আনা যায় সে বিষয়গুলো নিয়ে আমি সবসময় গবেষণা করা বা চেষ্টা করি। তো আমার কাছে যেটা মনে হয়েছে প্রথমত একটা বিজনেসম্যানকে তার ধারণা রাখা উচিত যে আমি ব্যবসা না, আমি কাস্টমারদের সেবা করার লক্ষ্যে আমি মাঠে এসেছি। এটা প্রথম থিঙ্কিং, এটা তার ভিতরে থাকতে হবে। দ্বিতীয় নম্বর থিঙ্কিং হচ্ছে যে আমার বিজনেস পয়েন্ট কোনো বড় শহরের প্রাণকেন্দ্র বা কোনো বিজনেস সেন্টারগুলোর প্রাণকেন্দ্রে নেওয়াটা যতটা জরুরি, কারণ আপনি জানেন কাস্টমার সবসময় আমাদের কাস্টমারেরও একটা ঝোঁক আছে বা আমাদের কাস্টমারেরও একটা ধারাবাহিক থাকে স্বভাব, যেটা আমি বলি। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে শহরের বড় দোকান বা গুড পয়েন্টে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে ভিড় জমাতে, চেষ্টা করি। 2 নম্বর কথা, এই দোকানগুলোতে যেমন হিউজ সেলস হচ্ছে এবং বড় ধরনের একটা আউটলেট, সো এখানে ভাড়া এবং এখানের আউটলেটের সিকিউরিটি সব মিলিয়ে কিন্তু এরাও একটা বড় ধরনের প্রবলেম ফেস করে। আর যারা মালিকানা, বিশেষ করে স্পেসের মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তারা তো মানে এমন একটা চিন্তাভাবনা রাখে যে ব্যবসায়ী আমার একটা ভালো প্লেস আছে, এখানে তাদেরকে আসতেই হবে, এত টাকা সিকিউরিটি দিতে হবে এবং হিউজ মানে বুকের উপরে বসে এমন একটা প্রেশার ক্রিয়েট করে যে তাকে দোকান ভাড়া দিতেই হবে বা আমার বিজনেস পয়েন্টের এই ভাড়াটা দিতেই হবে। তো তারা তাদের যে মানে সাধারণ জ্ঞান যেটা, সেই জায়গা থেকেও তারা মনে হয় যে একদম ভুলে গেছে যে না, মানবিকতা বা ব্যবসার একটা স্পেস দিচ্ছি মানে আমার এই পয়েন্ট থেকে একটা সেবামূলক প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, মানুষের সেবায় আমার এখানে কল্যাণে আমার এই প্রতিষ্ঠানটা বা আমার এই স্পেসটা ব্যবহার হচ্ছে, এরকম কোনো কিছুই বালাই কিন্তু বর্তমানে নেই। তো বিভিন্ন ধারাবাহিকতা, আমার কথাগুলো হয়তো খুবই অগোছলো হতে পারে, খুবই এলোমেলো হতে পারে, বাট বাস্তবতা যেটা সেই জায়গা থেকে আমি কথা বলছি। আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যেটা অস্বাভাবিক, যেটা বর্তমানে আসলে আপনার থিঙ্কিংয়ের সাথে আমার কথাগুলো মিলবে না, এমন কোনো কথা বলে আমি অযথাই সময় নষ্ট করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে আপনি যেন আমার কথাগুলো শোনেন, আসলে মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে একেবারে সুন্দর ভাষা গুছিয়ে কথা বলা এতটা আসলে আমি মনে করি খুব একটা প্রয়োজন নেই। বাট আমি যে কথাগুলো বলছি আপনার কাছে বুঝতে হয়তো অসুবিধা হবে তেমন কিন্তু না। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা কিছুর যেখানে পরিবর্তন আসছে, যেখানে সবাই সব কিছুর পরিবর্তন চাচ্ছে, সেখান থেকে আমি কথা বলছি যে বিজনেস সেক্টরগুলোকে কীভাবে আরও কাস্টমাইজ করে কাস্টমারদের সেবার জন্য নিবেদিত করা যায় বা কাস্টমারদের সেবায় কীভাবে এই বিজনেস পয়েন্টটাকে সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়। আমার সবসময় লক্ষ্য হলো যে ভবিষ্যতে একটা প্রতিষ্ঠান তৈরি করে আমি যেন এই কাস্টমারদেরকে মানে বিজনেসের যে নতুনত্ব সেখানে আরেকটু ইনভলভ হওয়া যায় কিনা। আমি দেখেছি যে শহরগুলোর বড় বড় পয়েন্টগুলোতে যে সকল দোকানগুলো আছে তাদের থেকে অনেক কম কস্টে ভালো সেই মানের বা তার থেকে ভালো মানের সেবা কাস্টমারদেরকে নিশ্চিত করা সম্ভব। তো এই লক্ষ্যগুলো নিয়ে আমি কাজ করছি। আমার এই ভিডিওটা যারা দেখবেন বা এই ভিডিওটা এই পরবর্তী সময়ে যারা বুঝবেন, আপনাদের মূল্যবান মতামতটা আমাকে এখানে অবশ্যই মেসেজ করবেন বা কমেন্ট করবেন। আমি আসলে আমার এই থিঙ্কিং বা আমার এই চিন্তাভাবনা যুগোপযোগী হচ্ছে কি না, বা কাস্টমারদেরকে কীভাবে আরও সেবায় আমি আরও কিছু কথা বলতে পারি বা সেবামূলক কীভাবে কাজগুলো করতে পারি, সেই লক্ষ্যেই আসলে আমি কাজ করছি। অবশ্যই আমার এই ভিডিও দেখার পরে আপনার মূল্যবান মতামত দিবেন এবং আমার এই কথাগুলো খুবই একেবারে খোলামেলা এবং সাদাসিধাভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন, আমাকে সহযোগিতা করবেন। আমি চাচ্ছি যে হয়তো আমার জায়গা থেকে আমি খুব একটা বড় কাস্টমারদেরকে নিয়ে কাজ করতে পারবো না বা খুব বড় সংখ্যক কোনো কাস্টমারদেরকে নিয়ে কাজ করতে পারবো না, বাট আমি চাই পরবর্তী সময়ে আমার এই বিজনেস বা আমার এই চিন্তাভাবনা যেন আপাতত দৃষ্টিতে 10 জন কাস্টমার হোক, 15 জন কাস্টমার হোক বা 25 জন কাস্টমার হোক, তারা যেন আমার এখানে সেবা নেওয়ার পরে মনে করে যে না রাইট,
আমি অন্য অন্য 5টা জায়গার থেকে বা অন্য অন্য 5টা বিজনেস পয়েন্টের থেকে এখানে আমি একটু হলেও সেবা ভালো পেয়েছি, সেবার মূল্য কম ছিল এবং বেটার মনে হয়েছে। যদি চিন্তা করি তাহলে হয়তো একদিন সম্ভব হবে। কারণ আমি একটা জিনিস দেখলাম যে দৃষ্টিভঙ্গি বদলাইলে অবশ্যই জীবন বদলে যাবে। সো আমি দৃষ্টিভঙ্গি বদলানো এই জায়গা থেকেই কাজ করার চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন। আমি অনেক দিন পর, প্রায় 310 দিন পরে আবার নতুন একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি আপনাদের জন্য। আমি দেখছি যে অনেকে আসছেন, রিটার্ন আসছেন, অনেকে দেখছেন, নতুন ভিউয়ার্স আসছেন। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সেবায় কিছু কাজ করতে পারি। আমার ভবিষ্যৎ চিন্তাভাবনা সহযোগিতামূলক কোনো বিজনেস প্রতিষ্ঠান তৈরি করা এবং যেগুলো প্রোডাক্ট আপনাদের খুবই প্রয়োজন, হয়তো অনলাইন হোক কিংবা অফলাইন হোক, এই বিজনেস পয়েন্টে আমার এই সেবাগুলোকে আপনাদের সাধ্যে বা আপনাদের জন্য সেবামূলক প্রতিষ্ঠানে সেবার মাধ্যমে বিজনেস তৈরি করা। তো ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।